কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে জানুয়ারির 21 তারিখ। হ্যাঁ, আজকে হচ্ছে জানুয়ারির 21 তারিখ আর আমার সব থেকে প্রিয় বন্ধুর জন্মদিন। হাই, কেমন আছো তোমরা সবাই? সেদিন ছিল জানুয়ারির 21 তারিখ আর আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। তো আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না যে সেদিনকে ওর বিয়ে। যাই হোক, এত ইমোশনাল হয়ে কোনো লাভ নেই। তো আমার অলমোস্ট তখন মেকআপটা তো হয়েই গিয়েছিল, ও আমার হেয়ারটা করে দিচ্ছিল আর ও এত সুন্দর করে সবটা করে দিচ্ছিল, আমি ভীষণ রকম স্যাটিসফাইড ওর মেকআপে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। 4টে থেকে 6টা টানা মেকআপ করানোর পর ও নিজে রেডি হয়ে নিল জাস্ট আধা ঘন্টার মধ্যেই। এটা বোধহয় মেকআপ আর্টিস্টদের কোনো হিডেন ট্যালেন্ট হতে পারে, জানি না। যাই হোক, তারপর আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বাড়ির সামনে থেকেই টোটোটা পাইনি, কিছুটা হেঁটে এগিয়ে আসতে হয়েছিল, তারপর টোটোতে উঠি। আমরা তো টোটোতে উঠে ভাবছিলাম বোধহয় বরের গাড়ি চলে এসেছে, কিন্তু না, আমরা বরের গাড়ি পৌঁছানোর আগেই ওখানে পৌঁছে গিয়েছিলাম। টোটোতে যেতে যেতেই আমার চুলের অবস্থা হয়ে গিয়েছিল বেহাল, তো সেটাই ঠিক করে দিচ্ছিল। এটাই একটা সুবিধা, মেকআপ আর্টিস্টকে সঙ্গে করে নিয়ে গেলে নিজে ওখানে গিয়ে ঠিকঠাক করে দিচ্ছিল। আর ভালো অ্যাকচুয়ালি, ও সাজটা আমার ভীষণ পছন্দ হয়েছে। গেটের সামনেটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এইটা হচ্ছে ব্রাইডের বোন, তোমাদেরকে এর আগে আমি অনেকবার দেখিয়েছি, আর ওকে আজকে ড্রেসটাতে দারুণ লাগছিল। তো আমি যখন ঢুকছিলাম আমি ওদেরকে বললাম একটু ভিডিও করে দে আমার। তো ওরা ভিডিও করে দিচ্ছিলো, তখনই সুমিরা ওদিক থেকে এসে বললো, এই নাও দিদি ধরো রিবন, গেট ধরবো আমরা এটা দিয়ে। তো সেটাই আর কি। তারপর এটা হচ্ছে আমার সেই রিয়াকশান ব্রাইডকে দেখার পর। আমি কখনো ওকে এতটা হেভি মেকআপে কখনোই দেখিনি, ও কখনোই এতটা হেভি মেকআপ করে না। তো খুব সুন্দর লাগছিল ওকে সেদিন, আর সেখানে বেশ খানিকটা ভিড় ছিল। আর ওই যে তোমাদেরকে বললাম মেকআপ আর্টিস্ট সঙ্গে থাকলে খুব সুবিধা হয়। এই দেখো, ওর চুলে কিছু একটা প্রবলেম হচ্ছিল, তো সেটাই ইতি আর কি ঠিক করে দিচ্ছিল। এরপর সুমি এখানে কিছু একটা বলছিল, ভিডিও করছে, ব্লগার এইসব নিয়ে। এরপর আমরা এখানে দাঁড়িয়ে টুকটুক করে বেশ কয়েকটা ছবি তুলে নিয়ে তারপর আসে বরের বাড়ি থেকে। আমরা গেট ধরেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, ভেতরে গিয়ে পকোড়ার ফুচকা দেবো, তাহলে ওখানে গিয়ে বিরিয়ানি দেবো। 100 টাকাই দিয়ে 1 টাকা খুদ, 1 টাকা থাকলে না চলে যাবো।
দাও কি হয়েছে কি বলছিস ডিমান্ড কত ঠিক আছে কত বলেছে 50 টাকা বেশি হবে না কত ডিমান্ড কত বলেছে এই তো বললে 100 টাকা কিছু বল এই যে এই লোকটার দায়িত্ব এই দিলাম 200 টাকা আরে সব হয়ে গেছে পরে পাবে ওটা পাবে পয়সা না কোন না দিচ্ছে তো তোমরা দেখলে আমরা গেট ধরেছি, আমরা কিন্তু গেট ধরে টাকাও নিয়েছি। এরপর দাদারা ভিতরে চলে আসে। এখানে দাদার বসার জায়গা করেছিল আর ওই পাশটাতে মৌয়ের। এখানে কাজী সাহেব কিছু একটা লিখছিলেন। ইনফ্যাক্ট ওদের কিন্তু বিয়ের দিনই রেজিস্ট্রিটাও হয়েছিল, তো সেটাই আর কি। তো আমি এই ফার্স্ট টাইম কোনো মুসলিম ওয়েডিং দেখছি, তো তোমরা পরপর ভিডিওটা দেখতে থাকো। ঠিক হলো না কিন্তু দাদা, ঠিক হলো না কিন্তু পরে আবার আসছে। ও এরপর আবার জুতো চুরি করা হয়, এই যে জুতো। আর এই যে এখানটাতে দাদার বসার জায়গা করেছে আর এই সাইডটাতে মৌয়ের। তো আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কত ভিড় ওখানে, কারণ আমাদের কিছু রিলস করার কথা ছিল যেগুলো আমরা কিনা করতে পারিনি, মানে করার সুযোগটা পাইনি। আর ও ওই দিনকে ভীষণ রকম ইমোশনাল ছিল, বারবার কেঁদে ফেলছিল। আমাদেরকে তো আগেই বললাম ওই দিনও রেজিস্ট্রি হয়েছিল, তো তারপর এখানে কাজী সাহেব এসেছিল এবং ওকে সই টই করিয়ে নিচ্ছিল। তো তোমরা ভিডিওটা পরপর দেখতে থাকো। মনে হচ্ছে না তো
কে সব ওখানে সব গোপ্তানি মারছে, ওখানে মেয়েটার বিয়ে হচ্ছে, আর এর একটা সব গাড়ি এটা হা করে সব লোক ভর্তি কি করে ওকে, তো ফাইনালি শি গট ম্যারিড। হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। ওর পিসি ওকে নাকের নথটা পরিয়ে দিচ্ছিল। ওদের রিচুয়ালস অনুযায়ী বিয়ের দিন রাতেই দাদা ওকে নিয়ে চলে যাবে, আর বৌভাতের দিন রাতে ওর বাড়ি থেকে যারা যাবে ওকে আর দাদাকে নিয়ে ওদের বাড়িতে আসবে। তারপর এখানে আবার 9 দিন থাকার পরে ওর শ্বশুর বাড়ি থেকে এসে ওদেরকে নিয়ে যাবে, এরকম কিছু আর কি আছে রিচুয়ালস। যাই হোক, সেদিন তো অনেকটা রাতে দাদা ওকে নিয়ে যেত, তাই জন্য আমরা খেতে বসে গিয়েছিলাম। আর বিয়ে বাড়িতে আমরা কি কি খেয়েছি তার জন্য আমি একটা আলাদা করে শর্টস আপলোড করব। তোমরা ওই শর্টসটা দেখো। আর আজকে তোমাদেরকে আমি জাস্ট মেনু কার্ডটা একটু দেখিয়ে দিলাম। ওকে, তো আমার বান্ধবীর বিয়েটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, এর জন্য প্রে করো ওরা যেন খুব খুব ভালো থাকে, আর আমিও চাই ওরা খুব ভালো থাকুক। ওকে, তো আজকের ভিডিওটা এটুকুই। বাই।